আগামী 1 আগস্ট 2025 থেকে আপনার ইউপিআই ব্যবহার করার নিয়মে বড়সড় পরিবর্তন হতে চলেছে। পেটিএম, ফোনপে, গুগল পে যেটাই ব্যবহার করুন না কেন, এই নিয়মগুলি না জানলে আপনাকে বিপদে পড়তে হবে। তো এই ভিডিওতে আমরা কি জানবো, নতুন কোন কোন সীমা চালু হচ্ছে, অটো পে চালু করার সময় বদল, ব্যালেন্স চেক করার নিয়ম বদল, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার করণীয় কী। তাই ভিডিও শেষ পর্যন্ত দেখুন ও শিক্ষামূলক ভিডিও পছন্দ হলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। 1 নম্বর পয়েন্ট, একদিনে কতবার ব্যালেন্স চেক করতে পারবেন। আগে যতবার ইচ্ছা ব্যালেন্স চেক করা যেত, এবার থেকে দিনে মাত্র 50 বার ব্যালেন্স চেক করার সুযোগ থাকবে। কেন এই নিয়ম? অনেকেই বারবার ব্যালেন্স চেক করে সার্ভারে চাপ দিচ্ছিলেন, সেই চাপ কমাতেই এই সীমা। 2 নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কতবার দেখা যাবে। আপনার ইউপিআইতে লিঙ্ক থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি দিনে মাত্র 25 বার দেখতে পারবেন। 3 নম্বর, পেমেন্ট পেন্ডিং থাকলে কি করবেন। পেমেন্ট পেন্ডিং থাকলে স্ট্যাটাস চেক করার আপনি 3টি সুযোগ পাবেন, তাও প্রত্যেক চেক করার মাঝে 90 সেকেন্ডের বিরতি অবশ্যই রাখতে হবে। আর স্ট্যাটাস চেক করতে হবে 2 ঘন্টার মধ্যেই। একাধিকবার চেক করে সার্ভার ব্লক করবেন না। অটো পে নিয়মে বদল। অটো পে চালু থাকবে, কিন্তু এখন থেকে নির্দিষ্ট সময়েই চলবে। সময়সীমা সকাল 10টার আগে, দুপুর 1টা থেকে বিকেল 5টা, রাত 9:30টার পরে। ইএমআই, নেটফ্লিক্স সাবস্ক্রিপশান, বিদ্যুৎ বিল সবই এই সময়ই কেটে যাবে। এপিআই সীমাবদ্ধতা। ব্যাঙ্ক ও ইউপিআই অ্যাপগুলিতে সার্ভার অতিরিক্ত লোড ঠেকাতে নিয়ম মানতে হবে। পিক টাইমে অনেক এপিআই রিকোয়েস্ট অটো ব্লক হবে। দিনে বারবার ব্যালেন্স চেক করা থেকে বিরত থাকুন। অটো পে চালু থাকলে নতুন টাইমিং অনুসরণ করুন। পেমেন্ট পেন্ডিং থাকলে হালকা অপেক্ষা করুন, চাপ দেবেন না। আপনার অ্যাপ আপডেট করে নিয়ম অনুযায়ী চলুন। এই নিয়মগুলো শুরু হচ্ছে 1 আগস্ট 2025 থেকে। আপনি যদি নিয়মগুলো না মানেন তাহলে হয়তো আপনার পেমেন্ট আটকে যেতে পারে বা অ্যাপ ব্লকও হতে পারে। তাই সচেতন থাকুন, নিয়ম মেনে চলুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।